নমস্কার, শুভ সকাল। আমি রজত আপনাদের কাছে নিয়ে এলাম একটা জার্নি ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আর আপনারা ভালো আছেন বলেই আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে কোথাও একটা বেরোচ্ছি। তো কোথায় বেরোচ্ছি সেটা আপনারা ভিডিওটা দেখতে দেখতে আশা করি বুঝতে পারবেন। আরেকটা কথা বলি, আপনারা আপনাদের যে মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখছেন, এর জন্য আপনাদের কাছে আমরা ঋণী। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা বাড়ি থেকে বেরোলাম সকালবেলায়। আমরা যাচ্ছি বর্ধমান। তো বর্ধমান যাচ্ছি আমরা কেন যাচ্ছি না, আমার এক ঠাকুমা মানে বাবার পিসিমা, উনি ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো উনি খুব ভালোবাসেন, আমাদের খুব কাছের মানুষ, সেই জন্য ওনাকে একটু দেখতে যাচ্ছি। এবার যেহেতু হাওড়া থেকে বর্ধমান রাস্তাটা অনেকটাই, আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলার দিকে ট্রেন দেখলাম। আমি সব দিকটা গুছিয়ে একদম কাজ গুছিয়ে না আমি ট্রেনটা ধরতে পারবো না। যে টাইমে ট্রেনটা আছে আমি সেই সময় পাবো না। আর সেই ট্রেন পেলেও ওদের যে ভিজিটিং আওয়ার্স, সেই ভিজিটিং আওয়ার্সটা কিন্তু শেষ হয়ে যাবে। সেই ভিজিটিং আওয়ার্সের মধ্যে আমি পৌঁছাতে পারবো না। আর বেসরকারি বড় হসপিটাল, বুঝতেই পারছেন যে ওই ভিজিটিং আওয়ার্সের বাইরে গেলে ঢুকতে দেবে না। তো যথারীতি মোটামুটি আমরা হাওড়া থেকে বেরিয়েছিলাম 8টার দিকে, আর আমরা 10টার মধ্যে আমরা হসপিটালে পৌঁছে গেছি। তো এদিক থেকে বাবাও এসছে বাড়ি থেকে। সত্যি সেই জানুয়ারি মাসে বাবাকে দেখেছিলাম, আর আজকে আগস্ট মাস, কতদিন পরে 7-8 মাস পরে বাবাকে দেখলাম। সত্যি মনটা কি ভালো লাগলো। নিজের লোক একদম, বাবা বলে কথা কার না ভালো লাগে বলুন তো। নিজের লোক বলাটা ভুল, আমার প্রেজেন্টেশনটা এখানে ভুল হয়ে গেল। সত্যি নিজের বাবাকে দেখে কোন ছেলে মেয়ের না ভালো লাগে, 7-8 মাস পরে দেখলাম। যাই হোক, তো বাবার চেহারাটা খুবই খারাপ হয়ে গেছে। চাষিবাসী মানুষ, খুব পরিশ্রম করে। ওই যে বাবার হাতে ব্যাগটা রয়েছে দেখতে পাচ্ছেন, অনেক কিছু খাবার দাবার, সেটা পরে বলছি। আর এখানে না মাদার টেরেজা হসপিটাল, আর এখানে অনেক কিছু মাদার টেরেজার ছবি লাগানো রয়েছে, এবং সুন্দর সুন্দর কয়েকটা বাণী এখানে রয়েছে। এগুলো সত্যিই খুব ভালো লাগলো। মাদার টেরেজার মতো মানুষকে আমাদের ভারতবর্ষে পেয়েছিলাম। সত্যি আমরা এর জন্য খুব গর্বিত। উনি ছিলেন বলেই আজকে আমরা মানে কী বলবো, মানে কতটা কি, মানে আমি ঠিক বোঝাতে পারছি না বাংলাটা আপনাদেরকে কীভাবে বলে শুরু করব। এই যে লেখাগুলো দেখুন কি সুন্দর। লেখাটা চলে গেল। এটা আমি বাংলাটা বলে দিই। যখন লেখাটা এক জায়গায় লেখা রয়েছে, আমি মানে বাংলা মিনিংটা এরকম হবে যে যখন আপনি কাউকে দেখে হাসেন, এটা একটা ভালোবাসার কাজ, এবং সেই ব্যক্তির জন্য সুন্দর একটা হাসির উপহার। সত্যি তাই না বলুন? কোনো একটা মানুষের সঙ্গে প্রথম দেখা হলে তার সঙ্গে শুরুটা যদি একটা হাসি বিনিময় দিয়ে হয়, কার না ভালো লাগে বলুন তো। আর যদি কখনো কারোর সঙ্গে দেখা হলো, হয়তো পরিচিত কারোর সঙ্গে দেখা হলো, কপালটা কুঁচকে, ভ্রুটা কুঁচকে, মুখটা গোমড়ে করে বললাম, কী রে, কী খবর? ঠিক আছে, এরকম আমরা ব্যবহার করে যদি চলে যাই, তাহলে জিনিসটা ভালো দেখায় কি? সত্যিই তাই না? এখানে সত্যি ভালো। আরেক জায়গায় বললাম, অনেকগুলো লেখা রয়েছে, মানে তার মধ্যে কয়েকটা পড়লাম। আরেকটা তার বাংলাটা বলে দিই, চলে গেল, যে যারা আপনার জন্য কিছুই করতে পারে না, আপনি তাদের সাথে কিভাবে আচরণ করবেন, তার দ্বারা আপনার আসল চরিত্রটি সবথেকে ভালো বোঝা যায়। সত্যিই তাই। যারা ধরুন আমার জন্য কিছু করে না, কখনো আমার উপকার করে না, কখনো তার আমার প্রয়োজনে লাগে না, আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করছি, আমি তাদেরকে কী দিচ্ছি মানে কী ব্যবহার দিচ্ছি, কী বিহেভিয়ার দিচ্ছি, তার উপর ডিপেন্ড করে আমার চরিত্রটা কেমন হবে, আমার মেন্টালিটি কেমন হবে। যাই হোক বন্ধুরা, এখন আসার সময় শক্তিগড়ের ওপর দিয়ে ফিরছিলাম। ফেরার সময় পিঙ্কি বললো যে চলো শক্তিগড়ের ল্যাংচা নেবো। এখন চলো, শক্তিগড়ের ল্যাংচা তো বিখ্যাত ল্যাংচা, আপনারাও আশা করি খেয়েছেন। যদি কখনো না খেয়ে থাকেন, শক্তিগড় দিয়ে যাওয়ার পথে যদি কখনো কলকাতা আসেন, ওদিক থেকে খেয়ে নেবেন, বা শক্তিগড়ে যদি কখনো ওপর দিয়ে যান অবশ্যই কিনে নেবেন। তবে সীতাভোগগুলো এখান থেকে নেবেন না, সীতাভোগগুলো খুব একটা ভালো হয় না। কারণ এখানে সীতাভোগের দাম বলছে 250 টাকা না 200 টাকা কেজি। কত বললো গো সীতাভোগের দামটা? ভুলে 200 না 250 বললো, কিন্তু অরিজিনাল সীতাভোগ একমাত্র বর্ধমান টাউনের ভেতরে কয়েকটা দোকানে পাওয়া যায়। গাওয়া ঘিয়ে ভাজা অন্তত 600 থেকে 700 টাকা কেজি হবে। কারণ এখানে যে সীতাভোগ পাওয়া যায়, এগুলো খেলে বর্ধমানের বদনাম শুরু হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা আবার মানে কী বলবো, আবার আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। ইচ্ছা করছিল বাসুদেবপুর একবার যাই, কিন্তু সময় হয়ে ওঠেনি। বাবা বারবার বলতে বাবার মনটাও খুব খারাপ হয়ে গেছিলো।
বাবার চোখ দুটো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো জানেন। সত্যি আমারও খুব কষ্ট হচ্ছিল, আমারও খুব খারাপ লাগছিল যদি একবার যেতে পারতাম, কিন্তু কাজ না করলে তো চলবে না, তাই আমাদেরকে চলে আসতে হয়েছিল। আর এই যে বন্ধুরা রাস্তার মাঝে মাঝে ডাইভারশনগুলো রয়েছে, এগুলোর জন্য জানেন আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, মোটামুটি আধ ঘন্টা মতো আমাদের লেট হয়ে গেছিলো এই ডাইভারশনগুলোর জন্য। অ্যাকচুয়ালি রাস্তায় কাজ হচ্ছে তো সেই জন্য একটা বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে, সেই জন্য আমাদের এটা তো তাও পরিষ্কার দেখতে পাচ্ছে। অনেক অনেক জায়গায় রাস্তাটা খুব জ্যাম ছিল, আর তার মাঝে পিঙ্কিতে আবার বাইকেই ঘুমিয়ে যায়, ওকে একটু সাবধানে আনতে হয়। এবার ভাবছি ওকে যখন নিয়ে যাব না, ওই বাইকে করে কোনো একটা দড়ি দিয়ে আমার কোমরের সঙ্গে ওকে বেঁধে নেবো। অনেক বাচ্চা ছেলেদের দেখবেন, বাচ্চা ছেলেরা সামনের বাবার সঙ্গে যাচ্ছে, তেল ট্যাঙ্কিতে বসে থাকে, বা যদি পিছনে বসে থাকে তাকে কোনো একটা ওড়না দিয়ে বা গামছা দিয়ে কিছু দিয়ে বেঁধে নেওয়া হয়, যাতে বাচ্চারা পড়ে না যায়। এবার এটাও তো আমার বাচ্চা এখন হয়ে গেছে, একেও ভাবছি পরবর্তী সময় থেকে আমার কোমরের সঙ্গে বেঁধে নেবো। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, বাবা বারবার যাওয়ার জন্য বলছিল, যেতে পারলাম না, খুব মনটা খারাপ হয়ে গেছে। দেখুন মা, আমরা বাড়িতে চলে এসেছি, দেখুন মা আমাদের জন্য তালের লুচি, তালের ফুলুরি, বাড়িতে গরু আছে, বাড়ির গরুর দুধের ছানা দিয়ে মাখা সন্দেশ কত কী করে পাঠিয়েছে। আমি বললাম মাকে, না মা করে পাঠাতে হবে না, কিন্তু মায়ের মন তো, বাবা আসছে, মা কিছু করে পাঠাবে না, তাও আবার তালের সময়, এই সময় কিছু করে পাঠাবে না, তাই কখনো হয় বলুন তো? আপনারা দেখুন, আপনারা কেউ হয়তো বাইরে থাকেন, যদি কখনো বাবা মা সুযোগ পায়, মনে হয় কেউ যদি বাড়ি থেকে আসে তাদের হাত দিয়ে মনে হয় না যে একটু পাঠিয়ে দিয়ে, মা বাবা বলে না যে একটু পাঠিয়ে দিয়ে খাবি, আপনি যতই বারণ করুন না কেন ওনারা কিন্তু শুনবেন না। মায়ের মন ওনারা কখনো শোনেন বলুন? ওনারা তো পাঠাবে যে না ছেলে আছে, বউ আছে, একটু খাবে। তো যাই হোক, মা তালের লুচি, তালের ফুলুরি করে দিয়েছে, খেলাম, খুব ভালো লাগলো। অনেক দিন পরে মায়ের হাতে তালের ফুলুরি খেলাম, মায়ের হাতে সন্দেশ খেলাম, মায়ের হাতে তালের লুচি খেলাম। সত্যি মায়ের মতো জিনিস এরকম, সত্যি মায়ের অ্যাকচুয়ালি, তাই মায়ের একমাত্র মাই আছে যাকে নিয়ে যার মানে বর্ণনা শেষ হয় না। না, আমার মা পালং শাকের গোড়া দিয়ে আর চচ্চড়ি করে, জানেন বন্ধুরা, সত্যি ওই যে কি অসাধারণ স্বাদ। যাই হোক বন্ধুরা, অনেক কথাই সে গল্প পরে বলবো, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।